ভাই ভাই প্লিজ। অরিজিনাল যারা এই এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি করে আপনারা সকলে জানেন, তবে সেই কথাটা তুলে ধরুন। রাজধানীর মোহাম্মদপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার অভিযোগ তুলে সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান। এখানে যে চাঁদাবাজ যারা রয়েছে আগে আমরা কখনো শুনি নাই, কিন্তু বাড়ি করতে গেলে অনেকে চাঁদা দাবি করে। আমি মনে করব এই এলাকায় যারা সন্ত্রাস চাঁদাবাজি কিশোর গ্যাং, আজকে আমি বেঁচে আছি, আমি এর সাথে লড়াই করতে চাই। সন্ত্রাস বিরোধী সংগঠন, ওই সাথে আমরা থাকবো, পুলিশ থাকবে, দেখি কিভাবে এই এলাকার মধ্যে সন্ত্রাস কিশোর গ্যাং বসবাস করতে পারে। সমাবেশে একাধিক বক্তা বলেন, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে গেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ সময় একজন বক্তার বক্তব্য, 5 তারিখের পর সবাই বড়লোক হতে চান, এই প্রতিযোগিতা বন্ধ করুন। উপস্থিত জনতার মধ্যে যেন ব্যাপকভাবে আলোচনার জন্ম দেয়। 5 তারিখের পরে সবাই বড়লোক হইতে চান, কেন বড়লোকের প্রতিযোগিতা নামছেন? বড়লোকের প্রতিযোগিতা আপনারা বাদ দেন। এই ছিনতাইকারী মিনতাইকারী যা আছে, ভূমিদস্যু, এগুলি কারাই করছে, কারা তৈরি করছে? আপনারা নিজেরা আগে ভালো হয়ে যান। সমাবেশ চলাকালে রাজনৈতিক প্রসঙ্গে তারেক রহমানের নাম উল্লেখ করা হলেও মুহূর্তেই উত্তেজনা যেন ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজনের একটি অংশ পুলিশ কমিশনারের সামনে ক্ষোভ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু সময়ের জন্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কারণ আমাদের তারেক জিয়া রহমান সাহেব বলছেন, উনি বলছেন যে প্রতিযোগিতা, একটা কথা বলবো না ভাই ভাই প্লিজ, নিজেরা আমরা কথা কাটাকাটি না করে। আর তুমি কেন কথা বলো? আমার ভাই তোমরা প্লিজ করতেছো, তুইলা ধরতেছি। স্থানীয়রা দাবি করেন, মোহাম্মদপুরের বসিলা এলাকার দ্রুত একটি থানা স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। তাদের মতে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধ দমনে এই উদ্যোগ অত্যন্তই গুরুত্বপূর্ণ। সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।